তো এইবার তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ যারা, তাদের জন্য এই এমসিকিউটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং পরিমিতি থেকে এই এমসিকিউটা কিন্তু প্রত্যেক বছর মানগুলো চেঞ্জ করে, কিন্তু প্রত্যেক বছর এই টাইপের একটা এমসিকিউ কিন্তু থাকে। তো এইবারও কিন্তু এই ধরনের একটা এমসিকিউ অবশ্যই পরীক্ষা থাকবে। তো আমি একটু ইজিভাবে তোমাদেরকে এই এমসিকিউটা বুঝাই দিচ্ছি। তো দেখো এমসিকিউ সহজভাবে বা সহজ ট্রিক্সে তোমাদেরকে আমি করাই দিতে পারি, কিন্তু একটা বিষয় হচ্ছে আমাদেরকে এই জিনিসটা এমসিকিউটা বুঝে করতে হবে। কেন? যাতে এই টাইপের যদি অন্য কোনো এমসিকিউ আসে বা এই অঙ্কটা আসে, যাতে তুমি খুব সহজে করতে পারো এবং যাতে ভুল না হয়, ওইভাবে করে আমরা তোমাদেরকে এই অঙ্কটা করাবো। তো এখানে প্রশ্নটা বলা হচ্ছে যে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, অর্থাৎ দুটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো একটা বিষয় তুমি মনে রাখবা, সেটা হচ্ছে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং যদি একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি যে সূত্রটা ব্যবহার করবা সেটা হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। কী বলেছি? হাফ ইন্টু এবি ইন্টু কি? সাইন থিটা। হাফ ইন্টু এবি ইন্টু কি? সাইন থিটা। ওকে, তাহলে আমি এখানে লিখবো হাফ। এই সূত্রটা তুমি কখন লিখবা? এই সূত্রটা লিখবা যে যখন তোমার দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন তুমি এই সূত্রটা লিখবা, যে সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা। এখন দেখো কি করবে, সেটা হচ্ছে হাফ ইন্টু লিখে দিলাম, এবি মানে হচ্ছে এই এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য 6 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7। সো আমি লিখবো 6 ইন্টু 7 ইন্টু সাইন থিটা। এখন এই থিটার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তো আমি এখানে থিটার মান 60 ডিগ্রি বসাই দিলাম। সো এখন আমার কাজ হচ্ছে হাফ ইন্টু এই যে 6 সাথে গুণ করে দিলে হচ্ছে 42, 42 ইন্টু সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, তো এখন আমি এই 2 দিয়ে আমি যদি 42কে যদি কাটাকাটি করি তাহলে হবে 21। ঠিক আছে, তো এখন এখানে যে জিনিসটা থাকলে 21 আর √3, 21 √3/2, এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখন অপশানে যদি এটা থাকে তাহলে এটা আনসার হবে, আর যদি অপশানে যদি এটা না থাকে তাহলে কি করতে হবে? তোমাকে ক্যালকুলেটরে জাস্ট এই 21-এর সাথে √3টা গুণ করতে হবে, যাই আসবে তার সাথে এই যে 21-এর সাথে √3টা গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 18.186। এই সংখ্যাটা কিন্তু আসবে। তো তোমাকে এটা লিখতে হবে কিভাবে, যে 18.18.1, এখানে যে 6টা বাদ দিচ্ছি তাহলে 19 হয়ে যাবে। এটা এই যে সংখ্যাটা বাদ দিলাম সেই জন্য আগের সাথে 1 যোগ হবে। এটা যদি 5 অথবা 5 থেকে যদি বড় হয় তাহলে আগের সাথে 1 যোগ করতে হবে, তার মানে 19 হয়ে যাবে। তাহলে 18.19 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তো এই যে অঙ্কটা আমি করালাম এই টাইপের এইবার কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারে। দেখো এই টাইপের কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং পরীক্ষায় যে তোমার হচ্ছে 100 স্টার চিহ্নিত মানে গুরুত্বপূর্ণ এই ধরনের আমরা বেশ কিছু এমসিকিউ আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তো আশা করি এইবারের পরীক্ষায় তুমি অনেকগুলো এমসিকিউ কমন পাবে। তো আমাদের ভিডিওগুলো দেখে নাও, এবং যদি এই অঙ্কটা বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।